হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি তোমার সাথে শেয়ার করবো গুগল স্টাইল বাংলা কিবোর্ড শর্টকাটস কমেন্টস। অর্থাৎ আজকে আমি তোমার সাথে শেয়ার করবো কি আমরা আমাদের গুগল স্টাইলের উপর কমেন্টস কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর আমাদের বিষয়টা করবো। তো সেই ক্ষেত্রে আমাদের একটা গুগল স্টাইলের ফাইল ওপেন করে রাখছি। তারপর এখানে আসবো। তারপর আমাদের এখান থেকে আমি কিন্তু একটা এক্সেল ফাইল ওপেন করে রাখছি। তো আজকে বলছি তোমাদের সাথে কমেন্টস এর বিষয়গুলো শেয়ার করবো। তো আমি তো এখান থেকে এক জায়গা থেকে এনে এই আমাদের শর্টকাট কিগুলো তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু তোমরা কোথা থেকে শর্টকাট কিগুলো পাবে? তোমরা এখান থেকে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তাছাড়া আমি এই যে আগে এই ভিডিওগুলোর উপর চ্যানেল আমার ভিডিও দেওয়া তোমার সাথে দেখতে পারো। এই ভিডিওগুলো ডিসক্রিপশন বক্সেও আমি আমার এই ফাইলের লিঙ্ক দিয়ে রাখছি। তো তোমরা সেখান থেকে এই লিঙ্কে ক্লিক করে আমাদের এদিক থেকে আমরা এই আমাদের কি করতে পারো, এই এক্সেল শিটটা তোমরা দেখতে পারো। তো এখন আমরা আমাদের আগের পর্বে আমি তোমাদের কি শেয়ার করছি তোমাদের সাথে, যে কিভাবে আমরা মেনু শর্টকাট ব্যবহার করতে পারি। তো সেই পর্বে কিন্তু আমি তোমাদের আগেই থেকে বলে দিছি যে আমি এর পরবর্তী পর্বে কমেন্টসের এই শর্টকাটগুলো দেখাবো। তো এখন সেই ক্ষেত্রে আমরা দেখার জন্য এখন ধরো আমাদের এখান থেকে আমরা আমাদের ধরো এদিকে এই শর্টকাটগুলো তাহলে আমরা দেখি। তো এখন আমরা শুরু করি। তো প্রথমে দেওয়া আছে ইনসার্ট কমেন্ট। আমি কমেন্ট ইনসার্ট করার জন্য কন্ট্রোলটা প্রেস করতে হবে। ধর আমি এখান থেকে কোনো একটা স্লাইডে আসলাম, ধর এটা তো কমেন্ট করা আছে, এখানেও করা আছে। আমি এমন একটা স্লাইডে আসি ধর যেটার মধ্যে কমেন্ট করা নেই। ধর আমাদের এই স্লাইডটা কিন্তু কমেন্ট করা নেই। তো এই স্লাইডটা আমি তোমাদের দেখাই। আমি যদি এখন কিবোর্ড থেকে আমি ধর এখানে প্রেস করলাম কি কন্ট্রোলটা, প্রথমে আমি এই যে পুরো স্লাইডটার মধ্যে এখানে একটা কমেন্ট দিব, কন্ট্রোলটা প্রেস করি, কমেন্টের অপশন চলে আসলো। তো সেম বিষয়টা এখান থেকে আমরা করতে পারতাম। তো এখন আমাদের এদিকে ধর আমরা লিখলাম, আমাদের ধর এখানে লিখলাম এখান থেকে এখানে সো বিউটিফুল। এখন আমি যদি এখান থেকে আমাদের বানান না হয় তাহলে আমি ধরো এই দিক থেকে এরকম করে দিলাম। ব্যাস করার পর তারপর আমি ধরো এখানে কমেন্ট দিলাম, ব্যাস হয়ে গেল। তারপর আমি ধরো এখন কি করি, আমি শেপসটার মধ্যে একটা কমেন্ট করি। এর মধ্যে আমরা কন্ট্রোল অলটা প্রেস করলে কমেন্ট চলে আসলো। আমি ধরো এখান থেকে লিখলাম আই লাভ দ্য শেপ। ব্যাস তারপর আমি ধরো এখান থেকে আমরা আমাদের এই পিকচারটার মধ্যে একটা কমেন্ট করি, যারা আমরা কন্ট্রোলটা প্রেস করে এই যে কমেন্ট করতে পারি। আমি ধরো কমেন্ট করলাম কি এখান থেকে কিউট ক্যাট। ব্যাস আমি ধরো এখানে এই কয়টাই ধরো কমেন্ট করলাম, এই 3টা কমেন্ট। ব্যাস করার পর তোমরা যদি আর করতে চাও করতে পারো। ব্যাস তারপরে আমরা যখন এটা দেখলাম, দেখার পরে এখন আমি যদি আবার আমরা ধরো এদিকে আসি, আসার পর প্রথমে আমরা এই কন্ট্রোলটা দিয়ে যে আমাদের কিভাবে আমরা কমেন্ট করতে হয় সেটা আমরা দেখলাম। তারপর কন্ট্রোল এন্টার দিয়ে কি করতে হয়, এন্টার কারেন্ট কমেন্ট। তো আমি চাইলে আমাদের যে কারেন্ট কমেন্টটা আছে, তো এটা আমি চাইলে এখান থেকে কি করতে পারি, আমাদের এই কন্ট্রোল এন্টার দিয়ে আমরা কাজ করতে পারি। এখান থেকে এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। ব্যাস এটা আমি এখান থেকে দেখলাম। ব্যাস দেখার পরে তারপর আমাদের বাইরের কাজটা দেখি, এটা একটু তোমরা দেখলে বুঝতে পারবে। তারপর আমাদের দেওয়া আছে আমাদের অল্ট কন্ট্রোলারটার প্রেস এম তারপর সি, আর আমাদের কন্ট্রোলারটা প্রেস পি তারপর সি। তারপর এখন এটা কি কাজ করে, যে আমি এখান থেকে যদি আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার এন্ড প্রেস করে সি প্রেস করি, আমাদের মানে কন্ট্রোল অল্টার প্রেস করে যখন আমরা এন্ড প্রেস করব, তারপর আমাদের এন্ড প্রেস করার পরে সি প্রেস করতে হবে। তাহলে আমাদের কি হবে, আমাদের এর পরবর্তী কমেন্টে আসবে। আর আমি যদি কন্ট্রোল অল্টার আমাদের এখান থেকে পি প্রেস করে সি প্রেস করি, তাহলে আমাদের এই প্রিভিয়াস কমেন্টে যাবে। তো আমরা দেখি কাজটা। এখন আমাদের এখান থেকে আমরা আমাদের যদি এখন আমাদের এদের কন্ট্রোল, আমি এখান থেকে আমাদের ধরো এখান থেকে আমরা এটা সিলেক্ট করা আছে, আমি ধরো এটা আমার সিলেক্ট করে রাখি। কমেন্টটা সিলেক্ট করা থাকা অবস্থায় এখন আমি যদি আমরা আমাদের কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল অল্টার তারপর আমরা আমাদের এন্ড প্রেস করার পরে আমি যদি এখন সি প্রেস করি, ব্যাস তো এখন কিন্তু কি কাজটা করলো, আমাদের কিন্তু এর পরবর্তী কমেন্টে চলে আসলো। তারপর আবার আমি যদি কন্ট্রোল অল্টার প্রেস করার পর আমি যদি এন্ড প্রেস করে সি প্রেস করি, এটা আমাদের পরবর্তী নেক্সট কমেন্টে চলে আসছে। এটা আমি দেখলাম। তারপর আমি যদি এখান থেকে আমরা আমাদের আবার প্রিভিয়াস কমেন্টে আসতে চাই, আমি যদি এখন কন্ট্রোলটা প্রেস করে আমরা যদি এখন প্রেস করে সি প্রেস করি, ব্যাস এই দ্বারা আমাদের কিন্তু এখনো প্রিভিয়াস কমেন্টে চলে আসলো। তারপর আমরা কন্ট্রোলটা আমাদের প্রেস করে আবার আমি যদি সি প্রেস করি, তখন আমাদের কিন্তু এখান থেকে আবার এর আগের কমেন্টে চলে আসলো। এটা হচ্ছে আমাদের এখান থেকে কি কাজ করে, এই যে এই কাজটা করে। ব্যাস তারপর আমরা দেখার পরে এরপর আমাদের এখান থেকে এই দুইটা বিষয় আমরা দেখলাম। তারপর দেওয়া আছে আমাদের ফোকাস কমেন্টের বিষয়টা, এটা কি কাজ করে, কেজে। তো কেজে দিয়ে আমরা কি করতে পারি, আমি যদি এই যে এদিকে আসি,
ধরো এই কমেন্টটা আমরা সিলেক্ট করছি, মানে সেম কাজটা এই দিক থেকে আমরা কেজি দিয়ে করতে পারি। এই যে আমি এটা আমাদের ধরো এখানে কাজটা রাখলাম, এই কমেন্টটা সিলেক্ট করা আছে। এখন আমি যদি যে প্রেস করি এর পরবর্তী কমেন্ট আসছে, আবার যে প্রেস করি নেক্সট কমেন্ট আসছে, আবার কে প্রেস করি এর আগের কমেন্ট আসছে, আবার কে প্রেস করে আবার এর আগের কমেন্ট আসছে, মানে প্রিভিউস নেক্সট এই সেম কাজটাই করে কমেন্টে। এটা আমরা দেখতে পাই চাইতে দেখালো। তারপর আবার আমি ধরো এক্সেল ছিটে আসি, ব্যাস আসার পরে এরপর তারপর আমরা দেওয়া আছে কি আমাদের আর ই, তো আর দিলে রিপ্লাই হবে কমেন্টটা, আর ই দিলে আমাদের কমেন্টটা আমাদের কি হয়ে যাবে, রিজলভ হয়ে যাবে। তো এটা কি কাজ করে, আমি যে এখান থেকে ধরো এই কমেন্টটা বা যে কোনো একটা কমেন্ট সিলেক্ট করা আছে, এখন আমি যদি রিপ্লাই দিতেছি, আমি যদি কিবোর্ড থেকে আর প্রেস করি রিপ্লাই অপশন চলে আসলো। আমি ধরো এখানে দেখলাম থ্যাংক ইউ, ব্যাস থ্যাংক ইউ লেখার পরে তারপর আমি রিপ্লাই দিলে রিপ্লাই হয়ে গেল। এটা হচ্ছে আমাদের রিপ্লাই করতে পারি। তারপর আমি যদি এখান থেকে আমরা কোনো কমেন্ট সিলেক্ট করে আমরা আমাদের ই প্রেস করি, ই প্রেস করলে আমাদের কি হয়ে গেল, আমাদের কমেন্টটা এখান থেকে রিসলভ হয়ে গেল। এটা আমি করতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে আমরা এটা দেখলাম, তো আমাদের ধরো কমেন্টটা যেহেতু রিসলভ হয়ে গেল, তো আমি ধরো এখানে আরেকটা কমেন্ট করে আমি ধরো সেই সো বিউটিফুল কমেন্ট আমি ধরো আবার করি আমাদের বিউটিফুল। তো আমি ধরো এখান থেকে আমাদের যদি এখানে ভুল আমি যে সঠিক করে নিতে পারি। ব্যাস তারপর আমি এখান থেকে আমি যদি কমেন্ট দেই কমেন্টটা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে রিজলভ। তারপর আমাদের রিপ্লেসের কাজটা, তারপর কন্ট্রোল অল্টার আমাদের শিফট এ প্রেস করলে কি হয়, আমাদের এই কমেন্টে আমাদের এই ডিসকাশন চলে আসে। তার মানে আমাদের কন্ট্রোল অল্টার শিফট আমাদের এখান থেকে এ প্রেস করি, এদের আমাদের কমেন্টসের ইটা চলে আসলো। ব্যাস তারপর আমি যে এখানে আসি আমরা আমাদের যত কমেন্টস করছি আমাদের মানে আমাদের প্রেজেন্টেশন মধ্যে যা কমেন্টস করছি সব দেখাবে। সো বিউটিফুল, কিউট ক্যাট, থ্যাংক ইউ, আই লাভ ইউ দ্য শেপ। তারপর আমি এখান থেকে আমরা আমাদের বিউটিফুল, তারপর আমরা এখান থেকে আমরা গুড জব, তারপরে যে কমেন্ট করছে আরো আই লাভ মিকু, ব্যাস তারপরে এ সো বিউটিফুল, দিস ইজ মি, ব্যাস মানে যা কমেন্ট করবো যদি এখান থেকে আমাদের যা কমেন্ট করবো মানে সব কমেন্টগুলো দেখাবে। এখানে কি আমার অল স্লাইড, ডিস স্লাইড, ওপেন, ডিসঅফ করতে চাইলে এগুলো আমরা করতে পারি। তো এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। ব্যাস তারপর আমার এটা দেখার পরে তো এখন আমি যারা আবার এখানে আসি, ব্যাস তারপর আমার দেখা যাচ্ছে কি আমাদের কিবোর্ড শর্টকাটস সিলেক্টেড কমেন্টগুলো দ্বারা এখন কাজটা করবে। এখন আমরা মানে সেই সেম বিষয়গুলো এই যে এখানে দেখাবো আবার। তো আমাদের এই যে আর, তারপর আমাদের জে, কে, ই, ইউ, এগুলো আমাদের মানে সেম বিষয়টা আবার দেখাবো। আমি যদি এখানে আমাদের এদিকে আসার পর আমি যদি এই কমেন্টটা সিলেক্ট করে আমি ধরো এখানে আর প্রেস করি কিবোর্ড থেকে, এই আর প্রেস করলে এদের রিপ্লেস চলে আসলো। তো রিপ্লেস আসার পর আমি এখান থেকে সো বিউটিফুল লেখছি, আমি ধরো এখান থেকে আমরা দেখলাম থ্যাংক ইউ সো মাচ। ব্যাস এখান থেকে লেখার পর রিপ্লাই দিলে ব্যাস এখানে রিপ্লাই হয়ে গেল। এভাবে কিন্তু আমরা করতে পারি। তারপর আমি যদি কোনো কমেন্ট সিলেক্ট থাকা অবস্থায় আমি আমাদের যে প্রেস করে নেক্সট কমেন্টে আসবে, কে প্রেস করলে প্রিভিয়াস কমেন্টে আসবে, এগুলো আমি এখান থেকে যেগুলো প্রেস করে কে প্রেস করে এই প্রিভিয়াস কমেন্টে আসছে। তারপর দেওয়া আছে কি আমরা ই প্রেস করলে তো আমরা জানি যে রিসলভ হয়ে যায় যে। এই যে আমি যদি এখন আমাদের ধরো এখান থেকে এই বিষয়টা দেখানোর জন্য আমরা ধরো এক্সট্রা করে একটা কমেন্ট করি, তাহলে আমরা এই কমেন্টে এদিকে আসার পরে জাস্ট একটা কিছু লিখলাম, এখন এই কমেন্টে আমি ধরো রিসলভ করে দিব। এটা সিলেক্ট করার পর আমি যদি কিবোর্ড থেকে ই প্রেস করি কমেন্টে রিসলভ হয়ে গেল। ব্যাস এখান থেকে রিসলভের বিষয়টা দেখলাম। তারপর আমাদের দেওয়া আছে কি ইউ, তারপর এক্সিস্ট কারেন্ট কমেন্ট, তা কারেন্ট কমেন্টে এক্সিস্ট হয়ে যাবে। আমরা ইউ প্রেস করলাম, আমি দেখি আমাদের যদি এইদিকে আসি, আমি ধরো আমাদের কোন কমেন্টটা ধরো এটা আমি সিলেক্ট করলাম, এখন আমি যদি ইউ প্রেস করি এই কমেন্টে এক্সিস্ট হয়ে যাবে। মানে কি বোঝাচ্ছে, যেমন আমাদের এই যে কমেন্ট এটা আমি ধরো সিলেক্ট করলাম, এখন এটা সিলেক্ট করা আছে এই কমেন্টটা। এখন আমি যদি আমরা ইউ প্রেস করি মানে কমেন্টটা আমাদের কি হয়ে যাবে, এমনি তোমাদের বিষয়টা একটু ভালোভাবে দেখাই। যে কোনো একটা কমেন্ট সিলেক্ট করা থাকা অবস্থায় কি আসতেছে বারবার, যে কোনো একটা কমেন্ট সিলেক্ট করা থাকা অবস্থায় ইউ প্রেস করলে মানে সিলেক্টটা উঠে যাবে আর কি। এদের সিলেক্টটা কিন্তু উপদিকে আসতে যাবে, সিলেক্টটা উঠে গেল। এটা হচ্ছে আমাদের এই বিষয়টা, সিলেক্ট করা থাকলে সিলেক্ট উঠে যাবে। তারপর কন্ট্রোল অল্টার শিফট জে প্রেস করলে কি হয়, হাইড হয়ে যায় কমেন্টগুলো। এই যে আমি যদি কন্ট্রোল অল্টার শিফট আমরা প্রেস করে জে প্রেস করি তাহলে কমেন্টগুলো হাইড হয়ে গেল। আবার কন্ট্রোল অল্টার শিফট প্রেস করে জে প্রেস করলে এখান থেকে বা এই যে আন্ডারতে এখানে ক্লিক করলাম আমাদের কমেন্টগুলো আবার চলে আসলো। এগুলো আমরা করতে পারি। এখন আমরা কিন্তু এই কমেন্টসে এই বিষয়গুলো তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করলাম। তো পরবর্তী নেক্সট পার্টে আমি তোমাদের সাথে এই টেক্সটের বিষয়গুলো এই আমাদের এখান থেকে আমরা শর্টকাটসের বিষয়গুলো তোমার সাথে শেয়ার করবো। তো এবার আমি কাজটা করতে পারি,
এবার আমরা খুব সহজে আমাদের গুগল স্টাডির উপর আমাদের যে কমেন্ট কিবোর্ড শর্টকাটসগুলো আছে এগুলো ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে।